আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ইরানে ভয়াবহ মানবিক সংকট চলছে, দাবি ট্রাম্পের। ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞাকে পাত্তাই দিচ্ছে না ইরান। ইরানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি। নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের প্রমাণ, দাবি আইআরজিসির। যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মনির। রাশিয়া ইউক্রেনের রাতভর হামলা, নিহত ৩, আহত অনেকেই। ইরানে ভয়াবহ মানবিক সংকট চলছে, দাবি ট্রাম্পের। ইরানে ভয়াবহ মানবিক সংকট চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির সরকার বিক্ষোভকারীদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন তিনি। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ব্যর্থ ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিচ্ছে না, একই সময়ে তারা বিক্ষোভকারীদের হত্যা করছে, এমনকি যারা বিক্ষোভও করছে না তাদেরও হত্যা করা হচ্ছে। পোস্টে ট্রাম্প বলেন, এটি নজিরবিহীন মাত্রার একটি মানবিক সংকট এবং অবশ্যই এগুলো বন্ধ করতে হবে। তবে ট্রাম্প ঠিক কোন ঘটনার কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট নয়। তিনি জানুয়ারিতে ইরানে বিক্ষোভের সময় হাজারো মানুষ নিহত হওয়ার ঘটনাকে বোঝাচ্ছেন নাকি নতুন কোনো অপ্রকাশিত ঘটনার কথা বলছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া সাম্প্রতিক সময় বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকেও ট্রাম্প ইঙ্গিত করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইরান এরই মধ্যে বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এদিকে ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞাকে পাত্তাই দিচ্ছে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প প্রশাসন কর্তৃক ইরানের ওপর নতুন করে আরোপিত চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আরও কঠোর পদক্ষেপের হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপকে ব্যর্থ নীতির পুনরাবৃত্তি এবং ফাঁকা বুলি হিসেবে আখ্যা দিয়ে ইরান স্পষ্ট জানিয়েছে তারা কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না। গত সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন, সাইবার হামলা এবং তেল রাজস্ব বন্ধের লক্ষ্যে বিশ্বব্যাপী 60টিরও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। বেসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের প্রধান অর্থনৈতিক উৎসসমূহ ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সোনা, বিমান এবং নৌ পরিবহন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে তাদের এই অভিযান প্রতিনিয়ত আরও জোরালো হবে। তবে ওয়াশিংটনের এই ঘোষণাকে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী সায়েদে আলী মাদানীপুর। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অর্থনৈতিক বিচ্ছিন্নতা মোকাবেলায় সরকারের 2 বছর মেয়াদী পরিকল্পনা রয়েছে। ইরানের জন্য নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। একই সুর তুলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির যা পরিস্থিতি তাতে অন্য দেশগুলোর উপর নতুন করে বিধিনিষেধ চাপানোর ক্ষমতা তাদের নেই। ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের বহুমাত্রিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে শত্রু দেশ মূলত জনগণের মধ্যে হতাশা তৈরি ও জীবিকায় আঘাত হানার চেষ্টা করছে। সংকট আরও ঘনীভূত হয় যখন সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইরানের সাথে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা দেয়। গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের উদ্যোগে ইসরায়েল ইরান সংঘাতের পর গত জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে যায়, যখন ইরান পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী অবরোধ করে। ইরানের উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মহসিন রেজাই কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার এই অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ সমর্থন বা অংশগ্রহণ করলে ইরান সেটিকে যুদ্ধের সামিল হিসেবে গণ্য করবে। প্রয়োজনে পারস্য উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এসব নিষেধাজ্ঞার ফলে ইরান রাজনৈতিকভাবে নত হওয়ার চেয়ে সামরিক দিক থেকে পাল্টা আঘাত হানার পথ বেছে নিতে পারে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও ভয়াবহ রূপ দিতে পারে। ইরানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি। ইরানের উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণার পর নিজেদের স্বার্থ রক্ষার ঘোষণা দিয়েছে চীন। মার্কিন সরকারের এই নতুন পদক্ষেপে বেইজিং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কার মুখেই এই প্রতিক্রিয়া এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা বলে আখ্যায়িত করে তীব্র বিরোধিতা করেন। তিনি স্পষ্ট জানান, চীন আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্য থেকে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। চীনের উপর এর প্রভাব সংক্রান্ত বিষয়ে তিনি আরও যোগ করেন, চীন ও ইরানের মধ্যকার পারস্পরিক সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের অধীনেই পরিচালিত হয়ে আসছে এবং এই সুসম্পর্কে কোনোভাবেই বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করা উচিত নয়। এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন নতুন এই অর্থনৈতিক চাপকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত সবচেয়ে বড় আর্থিক আক্রমণ বলে অভিহিত করেন। তিনি সতর্ক করে জানান, যেসব ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠান ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে তারাও তাদের মতোই আন্তর্জাতিক পরিমণ্ডলে একঘরে হয়ে যাবে।
যাবে। এই প্রতিক্রিয়ায় কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই বিশ্ব নেতাদের কাছে ইরানের সাথে সব ধরনের লেনদেন পুরোপুরি বন্ধ করার সুনির্দিষ্ট বার্তা পাঠাবেন। চীনা ব্যাংকগুলোর বিষয়ে বিশেষ প্রশ্ন করা হলে তিনি হুঁশিয়ারি করে দেন, যুক্তরাষ্ট্রের এই কঠোর নিষেধাজ্ঞার আওতার বাইরে কেউ সুরক্ষিত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক বিধিনিষেধের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী আলী মাদানি কাদে মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রস্তুতির কথা উল্লেখ করে জানান, বেইজিং ও তাদের কৌশলগত মিত্ররা এই পরিস্থিতির জন্য পুরোদমে প্রস্তুত। ইরান সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং এসব পরিস্থিতি মোকাবেলায় আমাদের 2 বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটনকে বার্তা দিয়ে তিনি আরো বলেন, আমাদের নিজস্ব উপযুক্ত হাতিয়ার রয়েছে এবং গেম কিভাবে খেলতে হয় তা আমাদের জানা আছে। নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের প্রমাণ, দাবি আইআরজিসির। ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক যুদ্ধ জোরদারের পদক্ষেপকে যুদ্ধক্ষেত্রে তাদের সামরিক ব্যর্থতা ও পরাজয়ের স্পষ্ট প্রমাণ হিসেবে অভিহিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আইআরজিসির মুখপাত্র সরদার হোসেন মোহাবি এ মন্তব্য করেন। এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপের ঘোষণায় কঠোর সমালোচনা করে সরদার মোহাবি বলেন, সামরিক ময়দানে যদি আমেরিকানরা জয়ী হতো তবে তাদের অর্থনৈতিক যুদ্ধ শুরু করার কোনো প্রয়োজন পড়তো না। যুদ্ধক্ষেত্রে পরাস্ত হয়ে তারা এখন অর্থনীতির উপর হামলা চালাচ্ছে। আইআরজিসির এই মুখপাত্র আরো জোর দিয়ে বলেন, ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা কোনো নতুন বিষয় নয়। দীর্ঘ 47 বছর ধরে দেশটির অর্থনীতির মূল স্তম্ভগুলোর উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে ওয়াশিংটন। তাই যুক্তরাষ্ট্রে বর্তমান কৌশল হচ্ছে শুধুই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা এবং জনগণের মধ্যে মিথ্যা ধারণা তৈরি করা। ইরানের প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের যে কোনো বৈরী পদক্ষেপ বা চাল মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত জানিয়ে তিনি উল্লেখ করেন, মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে বিশ্ববাজার এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার সুনির্দিষ্ট কৌশল ও পরিকল্পনা ইরানের কাছে রয়েছে। এদিকে যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মনির। ইরান ও যুক্তরাষ্ট্রে চলমান যুদ্ধের মধ্যে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনিরের তেহরান সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সোমবার একদিনের সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিশ্লেষকদের মতে মনিরের সবচেয়ে বড় পরীক্ষা হবে ইরানের সামরিক নেতৃত্বকে ওয়াশিংটনের সঙ্গে ফের আলোচনায় বসতে রাজি করানো। কারণ ইরানের রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধের অবসানের ইঙ্গিত দিলেও দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোর অবস্থান তুলনামূলকভাবে কঠোর। মনিরের সফরের আগে প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছিলেন, ইরান এখন শক্তিশালী অবস্থানে থাকতেই যুদ্ধ শেষ করতে চায়। বিপরীতে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এ কারণে মনিরের বৈঠকগুলোর মধ্যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব ও সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহসেন রেজার সঙ্গে সাক্ষাৎকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা। রেজাইকে ইরানের সামরিক বাহিনী ও সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু হিসেবে দেখা হয়। বিশ্লেষকদের মতে পাকিস্তানে মধ্যস্থতার বিশেষ সুবিধা হলো মনির একজন রাজনৈতিক নন, বরং সামরিক কর্মকর্তা। একই সঙ্গে তিনি ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো সমঝোতা বাস্তবায়িত হবে কিনা তা অনেকটাই নির্ভর করবে ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামো সেই সিদ্ধান্ত মেনে নেয় কিনা। ফলে ইরানি জেনারেলদের যুদ্ধের ময়দান থেকে আবার আলোচনার টেবিলে ফেরাতে মনিরই এখন সবচেয়ে সম্ভাবনাময় মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত হচ্ছেন। রাশিয়া ইউক্রেনের রাতভর হামলা, নিহত 3, আহত অনেকেই। রাশিয়া ও ইউক্রেনের রাতভর হামলায় 3 জন নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। মঙ্গলবার উভয় দেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, একটি রুশ ড্রোন হামলায় মালদোভা সীমান্তবর্তী ওদেসার আন্তর্জাতিক গাড়ি চেকপোস্টের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের মেয়র ইয়োর তেরেখভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি জেলার শিল্পনগরে আঘাত হানলে একজন নিহত হন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো টেলিগ্রামে জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে একটি 16 তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন। এদিকে রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের একটি রেল স্টেশনে ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে 2 জন নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কাদ্রাদিয়েভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের এই হামলায় একটি তেল শোধনাগারে আগুন লেগে যায় এবং 10টি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।